হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম, বলতে পারো মন খারাপ লাগার মতো একটা ব্লগ। সেটা হচ্ছে যে আকাশের দিদুমার শ্রাদ্ধের কাজের ভিডিওটা নিয়ে এলাম তোমাদের জন্য। তা এখানে দেখতেই পারছো শ্রাদ্ধের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। আর আমি এখানে ইভানকে নিয়ে যেতে পারিনি, কারণ তারকেশ্বরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি যখন বিয়ের পর গিয়েছিলাম তখনও দেখেছিলাম যে ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে। তো সেই কারণে আমি ইভানকে নিয়ে যেতে পারলাম না, বিকজ ট্রেনে এতটা জার্নি করে যেতে হবে। আর উপরন্তু ওখানেও ঠান্ডা, ট্রেনে হাওয়া টাওয়া লাগতে পারে, তো সব মিলিয়ে ওর ঠান্ডা লেগে যেতে পারে। তা সেই কারণে আমি আর যাইনি, কিন্তু মামুনি, বাপি আর আকাশ আর আমার দেওর সবাই মিলে গেছে। তো দেখতেই পাচ্ছ চার নাতি কাজ করতে বসে গেছে। তা কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই কথাগুলো হলো যে 2019 11 ডিসেম্বর যখন আমার বিয়ে হয়, আর 11 ডিসেম্বরে বিয়ে হওয়ার পর মানে ডিসেম্বরেরই শেষে আর কি আমি তোমাদের দাদাভাইয়ের সাথে আর আমার শাশুড়ির সাথে আমি গিয়েছিলাম তারকেশ্বরে। তখনই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা দিদুমাকে। তো তখন মানুষটা আমাকে আশীর্বাদ করেছিলেন, একটা সোনার নাকচাবি গিফট করেছিলেন আমাকে। তা যাই হোক, উনিও আমাকে প্রথম দেখেছিলেন। তারপর যাই হোক, ইভান হওয়ার পর থেকে আমার আর সেখানে যাওয়া হয়নি, অনেক কারণবশত বলতে পারো। ঠাকুরের স্থানে মানে তীর্থস্থানে যাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা বলি না যে ঠাকুর যদি না টানে যাওয়া হয় না। সত্যি কথা বলতে আমাদের সত্যিই যাওয়া হয়নি। 18 মাসে ইভানের চুল দেওয়ার পরও না, চুল কাটানোর পর পুজোটা এখনও দিতে যাওয়া হয়নি আমাদের। তা এবারে ইচ্ছে ছিল যে পুজো দিতে যাব। আর যখনই পুজো দিতে যাওয়ার কথা উঠতো তোমাদের দাদাভাই বলতো যে মামার বাড়ি যাব, মামার বাড়িতে গিয়ে দিদুমাকে একবার ইভানকে দেখিয়ে আসবো। তা যাই হোক, তো সেইটা তো আর হলো না। তো সেটা একটা খুবই খারাপ লাগার বিষয়। আমিও ভেবেছিলাম যে দিদুমা ইভানকে কোলে নিক, আশীর্বাদ করুক। মোটামুটি উনি অনেক পুতিই হয়তো বলে, পুতিদের দেখেছে, বাট আমার ছেলেকে উনি ফোনে দেখেছে ইভান হওয়ার পর, কিন্তু সামনাসামনি কিন্তু ইভানকে দেখেনি বা ইভানও ওনাকে দেখেনি। আর আমারও দেখা হয়নি। আমি ওই যে বললাম বিয়ের পর যে গিয়েছিলাম, সেটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা। তা যাই হোক, তার মধ্যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। এমনিতে উনি অসুস্থ ছিলেন, তারপরে যাই হোক এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর যখন ঘটেছে সেই সময়টাও তোমাদের দাদাভাই ওখানে প্রেজেন্ট থাকতে পারেনি, বিকজ সেই দিনটা মানে বাড়িতে কেউই ছিল না, সবাই ঘুরতে গিয়েছিল। মানে বলতে পারো আমার শাশুড়ি, শ্বশুর, দেওর সবাই ঘুরতে গিয়েছিল। আমি, ইভান আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিলাম। তো সেই কারণে আমাদের দুজনকে ফেলে তোমাদের দাদাভাই ওখানে যেতে পারেনি। তো তোমাদের দাদাভাইয়ের ভীষণই আক্ষেপ। সেদিন বারবার মানে বলছিল তোমাদের দাদাভাই, মানে চোখে জল চলে এসেছিল তোমাদের দাদাভাইয়ের, যেটা আমি একদম কাছ থেকে দেখেছিলাম, যে দিদুমার গল্প, দাদুর গল্প। যেহেতু ছোট থেকে ওখানে যাওয়া, যে মামা বাড়ি, দাদুর বাড়ির প্রতি একটা আমাদের সবারই কিন্তু একটা আলাদা টান থাকে। ছোট থেকে ওখানে যাওয়া, সব কিছু মানে দাদু দিদার সাথে মানে কাটানো মুহূর্ত সবটাই মনে পড়ছিল ওর, যেহেতু দাদুকে অনেক আগেই হারিয়ে ফেলেছে। আর ওর দাদু খুবই ভালো মানুষ ছিলেন, আমি যতদূর শুনেছি, যতটুকু কথা শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য আমার হয়নি। তা এটা বলতে পারো আমার ভীষণ একটা দুর্ভাগ্যের বিষয়। আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু দিদুমাকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু যে আমার ইভানকে দেখাবো সেই সুযোগটা হলো না। ওই যে বললাম ইভানকে ফোনে দেখেছে, কিন্তু সামনাসামনি ইভানকে দেখতে পারেনি। তা যাই হোক, তো সেই দিনকে দেখছিলাম যে তোমাদের দাদাভাই কত স্মৃতি, কত কথা বলছিল, যে ছোট থেকে বড় হওয়া, মানে যা কিছু খেতে চাওয়া, যা কিছু আবদার দাদু দিদার কাছে করা, মানে সমস্তটাই সেদিন তোমাদের দাদাভাই গল্প করছিল, আমিও শুনছিলাম। বুঝতে পারছিলাম ওর হয়তো খারাপ লাগছিল, দিদুমাকে লাস্টবার দেখতে ইচ্ছা করছিল। কিন্তু আমি বলেও ছিলাম যে তুমি নালে যাও, আমি ইভানকে নিয়ে সামলে নিতে পারবো। কিন্তু ও বললো যে কি ভরসায় যাবে পুরো বাড়িতে, যেহেতু আমি একা, আর ইভান অনেকটাই ছোট। যদি ইভান অন্তত কমপক্ষে 4-5 বছর বয়সী হয়ে যেত, তাহলে ও কথা বলতে পারলে আমারও ওকে একা সামলাতে খুব একটা প্রবলেম হতো না। যেহেতু ও অনেকটাই ছোট, তাই ওকে নিয়ে দেখো দিনটা যেমন তেমন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু রাতের ব্যাপারটা না অনেকটা মানে দূরের ব্যাপার। মানে প্রচণ্ড মানে রাতটা মানে আমি একা থাকতে ভয় পাই। আর যদিও ভয়ের কথা বাদই দিলাম সেই মুহূর্তে, কিন্তু ইভানটাকে নিয়ে কি করব সেই সব নিয়েই ভাবছিল তোমাদের দাদাভাই। আর ওই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু এই যে শ্রাদ্ধের কাজে তোমাদের দাদাভাই কিন্তু গেছে, আর এদিকে শ্রাদ্ধের কাজটা করতেও পারছে, এটা খুবই একটা ভালো লাগার বিষয়। কারণ ও মন থেকে চেয়েছিল যে দাদুকে শেষ দেখা দেখেছিল, ইভেন দাদুর কাজে ছিল, দিদুমাকে দেখতে পারেনি, অন্তত দিদুমার কাজটুকু যাতে করতে পারে। তা যাই হোক, সেটা ও মানে করতে পেরেছে। এটার দিক থেকে ও ভীষণ হ্যাপি। যখন কাজ করা মানে শেষ হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেছে, মানে ওর মনে সেই একটা আনন্দ পেয়ে দেখেছিলাম যে হ্যাঁ পূজা, আমি দিদুমার কাজটা করতে পেরেছি। আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি সবসময় চাই যে তোমাদের দাদাভাই
প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা স্বপ্ন ওর পূরণ হোক। ও যেগুলো ভালোবাসে করতে, কারণ ও মানুষটা সত্যিই খুব ভালো, অত কিছু মানে 7-5 মনে রাখে না, মনে কোনো প্যাঁচ নেই। তো সেই কারণে মানুষটার প্রতি এমনি আমার মায়া আছে, মানুষটাকে আমি ভালোবাসি। আর যাকে আমরা যত বেশি ভালোবাসি তো তাকে তো অলমোস্ট তার স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ করতে দেওয়ার একটা দরকার। আর দিদুমাকে শেষ দেখা যেহেতু দেখতে পারিনি, সেটা আমারও খুব খারাপ লেগেছে। যদি ইমান ছোট না থাকতো না, আমিও ভেবেছিলাম যে দিদুমাকে অন্তত শেষ দেখা দেখতে যাব, কিন্তু যাই হোক যেতে পারলাম না। তো তবে তোমাদের দাদাভাই যে কাজটা করতে পেরেছে তাতে তোমাদের দাদাভাইও যতটা খুশি, আমিও কিন্তু অনেকটাই খুশি। মানে খুবই ভালো লাগছে যে ও কাজটা করতে পেরেছে। যখন ও এসে আমাকে ভিডিওটা দেখিয়েছে তো আমি তো সত্যি খুব খুশি হয়েছি। যেহেতু আমি যেতে পারিনি তাই তোমাদের দাদাভাই ভিডিও করে এনেছে, তাই আমি ভাবলাম যে চলো আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি সবকিছু। আর প্রত্যেকটা মানুষের লাইফেই দেখবে অনেকটা স্পেশাল মোমেন্ট হয়। আমাদের লাইফেও যেমন স্পেশাল মোমেন্ট আছে, স্পেশাল মানুষও আছে। তো দাদু দিদা কিন্তু তার মধ্যে স্পেশাল। আমি ছোটবেলা থেকে না আমার দাদুকে পেয়েছি, না আমার ঠাকুর দাদাকে পেয়েছি। আমি কিন্তু কখনো কাউকে দেখিনি, কারণ আমার জন্মের আগেই তারা মারা ছিলেন না। আমি শুধু পেয়েছি বলতে আমার দিদাকে পেয়েছি, ঠাকুমাকে পেয়েছি। তাই মানে তাদের প্রতি একটা টান মারাত্মক ছিল। যখন 2014-এ আমার ঠাকুমা মারা যায়, আমার জেঠু মারা যায়, তো সেই সময়টা আমি দেখেছি কতটা খারাপ লাগা, কতটা কষ্ট, কতটা মানে মানসিকভাবে ভেঙে পড়া প্রত্যেকের ওপর। আমার বাবা ভেঙে পড়েছিল, মাকে দেখেছিলাম, আমি ভেঙে পড়েছিলাম, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে দেখেছিলাম। তো সেই সময় থেকে এখন মনে হয় যে না চলো, খারাপ লাগা তো সবার মধ্যেই থাকে, কিন্তু সবকিছুকেই ওভারকাম করে উঠতে হয়। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ঠিক আছে চলো, তুমি মনটাকে শান্ত করো, দিদুমার কাজটা তো করতে পেরেছো, এটাই তোমার কাছে অনেক। দিদুমা তো তোমার হাতের কাজটা পেয়েছে। যাই হোক, তো শ্রাদ্ধের ব্লগটা অতটুকুই করা হয়েছিল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা একদম। তো তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি, দেওর সবাই মিলে পুজো দিতে এসেছিল তারকেশ্বর মন্দিরে। তা ভাবলাম যে তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তোমাদের দাদাভাই যতটুকু পেরেছে ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তবে আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদাভাই এত সুন্দর ভিডিও করবে। তো এর পরের একটা যে ব্লগ দেবো আমি, সেই ব্লগটাতে তো তোমরা আরো বেশি ভালো সবকিছু দেখতে পারবে। বিকজ ওখানে পুরো গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা তোমাদের সাথে তোমাদের দাদাভাই শেয়ার করেছে। আমি যখন বিয়ের পর গিয়েছিলাম তখন যেহেতু ব্লগ করতাম না, সেই কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর আমার কিন্তু ফার্স্ট টাইম 2019-এই বলতে পারো গ্রাম বাংলা দেখা। তা যাই হোক, তো সেই কারণে আমি যতটা দেখেছি, আমার যতটা ভালো লেগেছে, তো ইচ্ছে ছিল যে এরপর ইভানকে নিয়ে যখন যাব তখন আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এখন তো আর যাওয়া হলো নাই, তোমাদের দাদাভাই গেছে। তো তোমাদের দাদাভাই মানে যতটা পেরেছে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িটা পুরোটাই তারকেশ্বর থেকে একটু ভেতরে গ্রামের মধ্যে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। যে বলে গ্রাম বাংলার পরিবেশ সব সময়ের জন্য অপরূপ সুন্দর। তা যাই হোক, তো সেটাই তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করেছে, আমিও দেখতে পারলাম তোমাদের জন্য। যাই হোক, এই যে দেখো দুধপুকুর বাবার পুরো মন্দিরটাই তোমাদের যতটুকু পেয়েছে ঘোরাবার চেষ্টা করেছে। আর একবার তো তোমাদের সাথে শেয়ার করব যখন ইভানের পুজো দিতে যাব, ইভানের চুল দিয়ে পুজো দিতে যাব আর কি। তো তখন আরো ভালোভাবে পুজোটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই যতটুকু করে এনেছে আমার কাছে অতটুকুই ইনাফ। তো যাই হোক, তা মোটামুটি তোমাদের আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তবে এটুকু বলবো যে নেক্সট ডে তোমরা গ্রাম বাংলার যে ব্লগটা পাবে সেই ব্লগটা তোমাদের আরো মন ভালো করে দেবে। গ্রাম বাংলা মানে গ্রাম এমনই একটা জিনিস, আমাদের প্রত্যেকটা মানুষের, যারা গ্রামে থাকি তাদের তো মন সবসময়ের জন্য খুবই ভালো থাকে। আর আমরা শহরে থাকা মানুষ, আমাদের জন্য গ্রাম কিন্তু এক অপরূপ সৌন্দর্য, মানে অপরূপ ভালো লাগা। মানে ওখানে যাওয়া মানে প্রত্যেকটা জায়গা পলিউশন ফ্রি, গাছের পাতাতে পর্যন্ত একটা ধুলো নেই। আমি তো ফার্স্ট টাইম দেখে এতটাই অবাক হয়ে গেছিলাম যে গাছের পাতাতে পর্যন্ত একটা ধুলো নেই, যে এতটা ভালো জায়গা, মানে ফ্রি পলিউশন, মানে প্রচন্ড ভালো জায়গা বাচ্চা বড় হওয়ার জন্য, নিজেদের জন্য, মানে খুবই ভালো একটা জায়গা। তা এবারেও তোমাদের সাথে শেয়ার করব সেটা, তোমরা দেখবে গ্রাম বাংলা মানে কতটা সুন্দর একটা জায়গা। যতটুকু পেরেছে তোমাদের দাদাভাই আজকের ব্লগটা শেয়ার করেছে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি নেক্সট ডে ব্লগটা তোমাদের জন্য আরো অনেক অনেক ভালো কিছু নিয়ে আসবে। নেক্সট ডে ব্লগটা তোমাদের আরো অনেক বেশি ভালো লাগবে, বিকজ নেক্সট ডে ব্লগে তোমরা গ্রাম দেখতে পারবে। গ্রামে মানে যা যা কিছু চাষ হয়, মানে বাঁধাকপি, ফুলকপি, আলুর যে আল দিয়ে হেঁটে যাচ্ছে ক্ষেত, মানে এভরিথিংস। আর সবকিছু এখন এখানে বলবো না, তাহলে কিন্তু তোমাদের অতটা এনার্জি থাকবে না দেখার। তাই বলবো স্কিপ না করে আজকের ভিডিওটা যেমন দেখছো সেরকম স্কিপ না করে তোমরা কিন্তু আগামীকালের ভিডিওটাও দেখো, তোমাদের আরো অনেক বেশি ভালো লাগবে, তাই দেখতে থাকো।
আর দেখো ওদের পুজো দেওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ ছাতা দেওয়া আছে, কারণ আজ হচ্ছে যে বললাম নেক্সট ডের দিনই হচ্ছে শ্রাদ্ধের পরের দিন ওই খাওয়া দাওয়া আর কি, যেটা বলে ওই মাছ খাওয়া দাওয়া হয়, মৎস্যমুখী টাইপের কিছু একটা বলে, তো সেই খাওয়া দাওয়া আর কি। তাই যে দেখো সবাই খেতে বসে পড়েছে। তোমার দাদাভাই সত্যি খুব ভালো ভিডিও করেছে, আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর ভিডিও করে নিয়ে আসতে পারবে আমাকে দেখানোর জন্য বা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তা এটাই অনেক ভালো লাগার একটা বিষয় যে ও মানে এতটা মানে ভালোভাবে করে আনতে পেরেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মানুষের লাইফ বোধহয় এরকমই হয়, আজ আছে কাল নেই, ওই যে কথাতেই আছে না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। সত্যি এখনকার দিন এমন হয়ে গেছে যে কম বয়সী মানুষরাই কখন মারা যাচ্ছে কখন চলে যাচ্ছে বোঝা যায় না। তো যাই হোক, আর নিজেদের প্রিয়জনরা যখন চলে যায় তখন তো আরো বেশি খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। মনে হয় যেন কি একটা হারিয়ে গেল আমাদের লাইফ থেকে। আর গুরুজনরা চলে গেলে তো মনে হয় যেন আরো অনেক বেশি ফাঁকা লাগে, কারণ মাথার যে বলে না, মাথার যে বট গাছ থাকে, বট গাছের মতো যে ছায়াটা থাকে সেটাই আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। তো যাই হোক, যে মানুষটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় মানে চাইলেও তাকে আর কখনো দেখা যায় না। এটাই যে কি একটা জিনিস, যে মন করলেও সেই মানুষটাকে আর দেখতে পারবো না আমরা সামনাসামনি, তার সাথে কথা বলতে পারবো না, ভাবলেই যেন গা কাটা দিয়ে ওঠে, তাই না? যে মানুষটার সাথে ছোট থেকে বড় হওয়া, যেই মানুষটার সাথে আমরা এত পরিচয়, যে মানুষটাকে আমরা এত দিন ধরে চিনি, যেই মানুষটা কাল অবধি আমাদের মাঝে ছিল, আজ সে নেই, এটা জানলেই যেন বুকটা কেঁপে ওঠে, মনটা খুব খারাপ লাগে। যে চাইলেও সেই মানুষটাকে আর কখনো বোধহয় দেখা যাবে না। হ্যাঁ, দেখা যাবে তার কিছু স্মৃতি, তার কিছু ফটো, তার কিছু ছবি, আর এটুকুই মনে রাখতে হবে যে তার সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত, এর বাইরে আর কিছুই হয়তো আমরা তার পাবো না। কিছু স্মৃতি ছাড়া সে একদমই পুরো বিলীন হয়ে যায় আমাদের মধ্যে থেকে চিরকালের মতো। যাই হোক, অনেক খারাপ লাগা, অনেক ভালো লাগা, সব কিছু মিলিয়েই তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তারপরেই দেখতে পাচ্ছ যে সেই দিনই সন্ধেবেলা বা বিকেলবেলা, সন্ধেবেলা না বিকেলবেলায় আর কি, তোমাদের দাদাভাইরা ওর মাসির বাড়িতে পৌঁছে গেছে, দেখতেই পারছো। কিন্তু হ্যাঁ, কিছুটা আজকে তোমাদের দেখালাম, এই যে এখন ঢুকছে তোমাদের দাদাভাই, সত্যি জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, যেরকম বলছি অপরূপ সুন্দর। তোমরা আমার কথা রাখতে পুরো ব্লগটা নেক্সট ডেতে দেখো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, তবে বলতে পারো আজকেই কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাহলে কিন্তু নেক্সট ডে ভিডিওটা দেখার তোমাদের কোনো মজাই আসবে না। তাই আজকে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলাটা। তো নেক্সট ডেতে তো আরও অনেক অনেক চমক আছে তোমাদের জন্য, যেটা আমি দেখে চমকে গেছিলাম। আমি তো মানে সব চোখে তাও দেখেছিলাম বিয়ের পর, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর এবারেও যে তোমাদের দাদাভাই তোমাদের জন্য প্লাস আমার জন্য দেখানোর জন্য যে নিয়ে এসেছে ভিডিওটা, এটাই ওর জন্য অনেক, মানে আমার তরফ থেকে ওকে অনেক ধন্যবাদ। তো চলো এতটুকুই দেখতে থাকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ওই যে বললাম, ভালো লাগা খারাপ লাগা সমস্তটাই তুলে ধরলাম আজকে তোমাদের সামনে। প্রিয় মানুষকে হারানোর যে খারাপ লাগা, যে যন্ত্রণা, যে ব্যথা, সেইটাই আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। দাদু দিদা তো আমাদের কাছে মা বাবার সমান, মা বাবার মতো যে বলে। তা যাই হোক, সেই মানুষটাকে হারানোর যে কি খারাপ লাগা, কি কষ্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আজকের মতো টাটা।